এই মামা শেরাবারও যাবা? কয়টা বাজে? 5 মিনিট কম 4টা। না যাবো না। এই মিয়া কেন যাবা না? বলেন কাকা, কিল্লেগা যাবো না হেডা আমি আপনার কৈফত দিব না। এত কৈফত দিতে বহি নাই। কইছি যাবো না, বাস যাবো না। এত কথা কন কিল্লেগা? বাহ বাহ বাহ, রিক্সাওয়ালার এত তেজ। ওই মিয়া, আপনার লাগে আমি তেজের কি দেখাইছি? তেজ লয়ে কোনো কথা কইছি? আমি যাবো না, বাস যাবো না। হ্যাঁ শুনেন, আমার বউ কলেজে পড়ে, এই 4টা বাজে ছুটি হয়, 5 মিনিট আছে আর বাকি। মানে আপনারা যদি আমি শেওড়াপাড়া লয়ে যাই, আমার যাইতে আইতে লাগবে আধা ঘন্টা। আমার বউ তো খাড়া থাকবো। এই যে কলেজটা দেখতেছেন, এই কলেজে পড়ে আমার বউ। আমি আমার বউ রেলে বাইতে যাবো, আর আপনি কোন তেজ দেখানোর কথা? কি তোমার বউ কলেজে পড়ে? আমার বউ কি কলেজে পড়তে পারে না? হ্যাঁ, আমি রিক্সা চালাই তাতে কি হয়েছে? আমি গরিব হয়েছে কি হয়েছে? আমার বউ কলেজে পড়তে পারে না? আমার বউ শিক্ষিত অনেক, ভালো মেধাবী। আরে মিয়া, মেধাবী দিয়ে পানি খাও। তুমি চালাও রিক্সা, তোমার পরে কলেজে পড়াও, এর লাভ কি? গার্মেন্টসে দাও। কাকা, আপনি আমার বাবার বয়সী, চুলদারি কি আপনার এমনি পাকছে? কি আজে বাজে কথা কইতাছেন মিয়া? আপনি যদি মুরব্বী না হইতেন, তাহলে আপনার আমি কটা কথা কইতাম, আর করা করা কথা কইতাম। খালি আমার মা আমার ওই শিক্ষাটা দেয় নাই। আমার বউরে আমি লেখাপড়া করে জজ ব্যারিস্টার বানামু, আপনার হইলো পোষায় আপনার? আমার বউরে আমি কি বানামু না বানামু, কলেজে পড়াম না কি করামু, না গার্মেন্টসে কামি দিমু, না মাইসের বাইতে বাড়ি কামি দিমু, এটা আমি বুঝুম। এটা আমার ব্যাপার, আমার বউ। আপনি এত কথা কইতেছেন কি লেগা? রিক্সা তো আরো অনেক আছে, ওই যে সামনে 2টা রিক্সা আছে, যান সামনে যান। আপনি আমার লগে পড়ে রয়েছেন কি লেগা? যান মিয়া, সামনে যান। বেশি কথা কয়, ফাউল। আসলে নিজে চালাও রিক্সা, বউ আবার কলেজে পড়ে। বৌমা, এদিক একটু আসো। আমার শরীরটা না আজকে ভালো লাগতেছে না, তুমি তো আজকে রান্নাটা করে ফেলো মা। মা, তুমি একটু কষ্ট কষ্ট করে রান্ধো না। আমি জানি তোমার শরীরটা অনেক খারাপ। কয়দিন ধরে দেখতেছি তুমি বিছনা থেকে উঠতে পারতেছো না। কিন্তু সামনে তো তোমার বউর পরীক্ষা। এখন যদি ও রান্ধে, তাহলে মিনিমাম তো 4-5টা ঘন্টা দেব গা। এই 4-5 ঘন্টা পড়লে কামে দিব। তুমি একটু রান্ধো না মা, কষ্ট করে। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমার যতই কষ্ট হোক না কেন, বৌমার যেন লেখাপড়ার ক্ষতি না হয়, আমি রান্না করব। তুই এটা নিয়ে আর কোনো চিন্তা করিস না বাজান। আরে আমি রান্ধি না, সমস্যা নাই তো। 3-4 ঘন্টা এমন কি হয়ে যাব? আমি রান্না বান্নাটা করি, কোনো ক্ষতি হবে না। আরে না, তুমি কি কইতেছো? মা একটু কষ্ট কষ্ট করে রান্ধো, সামনে তোমার পরীক্ষা। এত কষ্ট করছি আমি তোমার এই পরীক্ষা পর্যন্ত আনতে, আমি যে কি কষ্ট করছি এটা উপর আল্লাহ জানে, আর আমি জানি। আর তুমি তো ভালো করে জানো আমি কত কষ্ট করে তোমার লেখাপড়া করাইতেছি। আমার মায়ও সব জানে, কিন্তু আমার মায় কোনো দিন তোমারে কোনো কষ্ট দিছে, তোমারে কিছু কইছে? তুমি আমারে কও, এরকম শাশুড়ি পাইবা? কোনোদিন তুমি এরকম শাশুড়ি পাইবা পৃথিবীতে? আমার মার মতো মা পাইবা না। আমার মার যে অবদান তোমার লেখাপড়ার পিছে, আমার আর কতটুকু অবদান? আমি হয়তো কষ্ট করছি, কষ্ট করে টাকা ইনকাম করছি, কিন্তু আমার মা যদি সাপোর্টটা না দিত আমারে, তাহলে আমি তোমার পড়াইতে পারতাম না। আমার মার ভালোবাসা যদি না থাকতো, তাহলে আমি তোমার পড়াইতে পারতাম না। এই লেগেই কই, যেহেতু এতদিন কষ্ট করছো, লেখাপড়া করছো, সামনে তোমার পরীক্ষা, তুমি ঘরের কোনো কাম করার দরকার নাই, কোনো কাম করবা না। যত কাম আছে মাই করব। তুমি খালি পরীক্ষাটা ভালো মতো দেও, কারণ এই পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করতেছে। আমার স্বপ্ন, আমার অনেক বড় স্বপ্ন, তুমি অনেক বড় অফিসার হইবা। মানুষে আমারে এখন কত কথা কয়, কত মানুষ কত কথা কয়, বেটা রিক্সা চালাস, বউরে বেটা লেখাপড়া করাস কলেজে, কত কথাতে আমি হজম করি, সেটা আমি তোমাকে বুঝতে দেই না। নীরবে সহ্য করি, সব নীরবে সহ্য করি, কিন্তু আমার মনেরটা মনেই আছে। তুমি যেদিন পাশ করবা, আমি সেদিন হবে উচিত জবাব দিব। আমার আশাটা তুমি রাখো, আমার মার স্বপ্নটা আর আমার স্বপ্নটা তুমি পূরণ করো। তুমি কোনো চিন্তা করো না,
আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি দিন রাত পরিশ্রম করতেছি, পড়াশোনা করতেছি শুধুমাত্র তোমাকে স্বপ্ন পূরণের জন্য। তোমরা আমার উপর ভরসা রাখো, আমি পারবো। হ্যাঁ, আমি তো দেখতেছি তুমি দিন রাত লেখাপড়া করতেছো। আল্লাহ যেন তোমার মুখের দিকে তাকায়, আমার মুখের দিকে তাকায়, আমার মার মুখের দিকে যেন তাকায়। আল্লাহর কাছে আমার একটাই ফরিয়াদ যে আল্লাহ তুমি আমার বউডারে ভালো ভালো পাস করে দিও। আল্লাহর কাছে আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। তুমি দেখো, আমি তোমাকে দোয়ায় একদিন অনেক ভালোভাবে পাশ করবো। তোমার কথাটা শুনে আর শান্তি পাইলাম, অনেক শান্তি পাইলাম আমি। ওমা, ঘরে এমনি কিছু খাওয়ানোর নাই, আমার অনেক খিদা লাগছে। তুমি নাহলে পরে আস্তে আস্তে রাইন দাও, আমার কিছু খাওয়ানোর দাও, আমার আবার রিক্সা লয়ে বাড়িতে যাবো। আরে বাজান, ঘরে গুড় আর মুড়ি আছে, আয় তুই আয়, আমি তোর গুড় মুড়ি দিতেছি। আয়। আরে পড়ুম না তো কি করুম, এই সারা বছর তো পড়ি নাই, পরীক্ষায় যে অবস্থা, না পড়লে উপায় আছে? ফেল করলে আব্বা ধরে এবার আসবো। ও তুই ফোন দিস কে? তোর ফোন পাই আমি তো খুব টেনশন করতেছিলাম, কি বলবি? হ্যাঁ সেটাই তো, পড়তে হইব, অনেক পড়তে হইব, আমিও পড়তেছি। তাই আমি না তোর কাছে একটা কামে আইছিলাম রে। কোনো গোপন কথা? আর তোর ওরকম কিছু না, মানে তোর কাছে না একটা জিনিস চাইতাম রে, দিবি তো? মানা করিস না, আমার অনেক দরকার জিনিসটা। এটা কোনো কথা? দিব না কেন, থাকলে তো অবশ্যই দিব। ক কি লাগবো? না তোর কাছে আছে, আসলে সামনে পরীক্ষা তো, আর ইংরেজি মাস্টারের কাছে তো আমি পড়তে পারি নাই, আর অনেকদিন গ্যাপও গেছে, ইংলিশটা ওরম পড়া হয় নাই। এখন ওই যে কিছু কিছু শব্দ না আমার অনেক সমস্যা হয় উচ্চারণ করতে, শব্দার্থ বুঝতে, বুঝছোস? তোর একটা এরকম মোটা ডিকশনারি আছে না, ওই যে বড়, ওই যে 2000 টাকা দাম যেটার তুই কিনছিলি, কইছিলি না তোর আব্বাই তোর গিফট করছিল জন্মদিনে, ওই ডিকশনারিটা যদি একটু দিতি আমার ভালো হইতো। আমি আর কি ওই যে আমাকে প্যারাগ্রাফ, তারপরে কম্পোজিশনের যে ওই ভিতরে যে কি শক্ত শক্ত ওয়ার্ডগুলো থাকে না, ওগুলার শব্দার্থগুলো আমি আর কি নোট করে রাখা দিতাম, তারপর তোর আবার ফেরত দিয়ে যাবো আর কি। এই কথা তো ফোনে বললেই তো আমি কাউরে দিয়ে পাঠাই দিতাম। আরে না না, ফোন করে যদি কইতাম তাহলে তো আমার শাশুড়ি শোনালাই তো, আর আমার শাশুড়ি যদি শুনতো যে আমি তোর কাছে বই চাইতেছি, হ্যাঁ জীবনও আমার আইতে দিত না। হ্যাঁ হ্যাঁ পোলারে কইতো যে এক্ষুনি বন্যারে বই বই এনে দে। আর তোর বাইরে যদি কইতাম যে এই বইটার দাম 2000 টাকা, তাহলে তোর বুঝোসি ও চিন্তা করে যেত, কারণ সারাদিন রিক্সা চালার কয় টাকাই বা পায় তুই তো বুঝোস। আর ওর অবস্থা তো জানোসই, সারাটা দিন কত কষ্ট করে খাটে, এরপরে রিক্সা ভাড়া দেওয়া, আবার রিক্সা কোনো ঝামেলা হইলে ওরা ঠিকঠাক করা, ওর রিক্সাটাতে এমনি লক্কর জক্কর, ঠিক করাইতে টাকা লাগবে দেখা ঠিকও করাইতে পারতেছে না, ওইটাই কষ্ট করে চালাইতেছে। তার উপর আবার আমার লিগা এই দুধ আনে, এই ডিম আনে, এই ফল আনে, যখন যা দরকার, আবার যা দরকার না তাও আনে, কয় যে তোমার এগুলো খাওয়া লাগবে, তোমার পরীক্ষা, পড়াশোনা করো, বেশি খাবার খাওয়া দরকার। তারপর ওর মার খরচ আছে, বাসার ভাড়া, সবকিছু মিলা ওরা একলাই তো দেখতে হয়। তাই ভাবলাম বইটা যদি তোর কাছ থেকে নিয়ে কাজটা সারতে পারি, তাইলে আর 2000 টাকা খেলে হালাইতাম না, বুঝছস? আরে বুঝছি, এত বলতে হবে? তুই যে রাজু ভাইয়ের কথা চিন্তা করো সেটা তো জানি, আর রাজু ভাই যে তোরে এত ভালোবাসে, এত ভালো একটা স্বামী তুই পাইছোস, তোর জন্য কি না করে, এত কষ্ট করে রিক্সা চালায়, তোর বই পুস্তক কোথায় কি লাগে সব কিছু দেয়, তোর কত ভালো একটা কলেজে ভর্তি করছে। আসলে না অনেক ভাল লাগে তোদের এই ভালোবাসা দেখলে। রাজু ভাইয়ের মতো আসলে স্বামী হয় না, তুই অনেক কপাল গুনে স্বামী পাইছোস। দোয়া করি তুই বড় একজন অফিসার হও, বড় একটা জব কর, তখন কিন্তু রাজু ভাইরে কষ্ট করতে দিবি না, বুঝছস? রাজু ভাই জানি তখন পায়ের উপরে পাও তুলে খায়, আর বড় একটা ব্যবসা ধরাই দিবি, আর আমারই তো ভুলা যাবি, তাই না? জানি ভুলা যাবি না। শোন, মনোযোগ দিয়ে পড়াশোনা কর, তুই তো ভালো ছাত্রী, আর ডিকশনারি থেকে যা যা পড়বি পরীক্ষার সময় কিন্তু আমারে দেখাবি, আমিও পড়তাছি, তোরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ ডিকশনারি, হ্যাঁ। ধন্যবাদ রে, তুই চিন্তা করিস না, বেশি না 2 দিনে আমার পড়া হয়ে যাবে, আমি 2 দিন পরে তো আবার দিয়ে যাবো। আমি তো বুঝি তোরও তো পড়া লাগবো। আচ্ছা যা পড়, আমিও পড়ি। হ্যাঁ আমি যাই রে। আর বুঝলাম না,
এই কথাটা বলার জন্য তোর আশা লাগে? আর এত তিতস্থ বোধ কেন করস? আমি তোর বান্ধবী না? ফোন করলেই তো আমি পাঠাই দিতাম, তুই বললি তো যে বইটা লাগবে। ফোনে কি আর সব বুঝান যায়? কথাটা আমার শাশুড়ি শুনে লাগবো না, এর লেগে আর কি তো সরাসরি বললাম। আমি যাই রে, তুইও পড় আমিও পড়ি। আচ্ছা আমি এটা দিয়ে যাবো না, না তোর বাইরে দিয়ে পাঠাই দিব না। আচ্ছা ঠিক আছে, যাই হ্যাঁ? যাই। চা, আচ্ছা যা, পরিবেশ না চা।